আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো, কেমন আছো? সপ্তাহ ঘুরে শুক্রবার একুশে টেলিভিশনের পর্দায় আবারও চলে এসেছি তোমাদের প্রিয় শো নিয়ে, মজার টিফিন নিয়ে। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। একটা বন্ধু এসেছে, তার একজন আন্টিকে নিয়ে দেখি আজকে কি মজার অপেক্ষা করছে আমাদের জন্য। সঞ্জিদা, হোসেন, সামিয়া, কেমন আছো? ভালো আছি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট। তুমি কোথায় থাকো? আমি লালবাগ, ঢাকাতে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 4 এ। ক্লাস 4। সাথে কাকে নিয়ে এসছো? আমার খালামণিকে। হ্যাঁ, খালামণি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি খাওয়াবেন আজকে আমাদের জন্য? আজকে আমি খুব মজার একটি রেসিপি করে দেখাবো, চিকেন রিং পিঠা। চিকেন রিং পিঠা, দেখি অনেক ইনগ্রেডিয়েন্টস আছে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমরা জানবো। তার আগে পুষ্টি নিয়ে যিনি বিশাল জ্ঞান ধারণ করেন, তাসনিম আশিক, আমাদের সবার প্রিয় পুষ্টিবিদ, চলুন তাকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। আসছেন তাসনিম আশিক। হ্যালো। হ্যালো, কেমন আছো? হাসিনা আপু কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। চলো তাহলে জেনে নেই। হাসিনা আপু তো জানেনি কি কি কিভাবে বলতে হয়, বলে দিন। চিকেন রিং পিঠা তৈরি করতে আমাদের লাগছে ময়দা নিয়েছি 1.5 কাপ, চিকেন 1 কাপ, আদা ও রসুন গুঁড়াটা নিয়েছি আমি, চাইলে পেস্টও ইউজ করতে পারেন 1 চা চামচ, গোলমরিচ পাউডার আমি সাদাটা নিয়েছি, চাইলে ব্ল্যাকটাও ইউজ করতে পারেন 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 3-4টি কুচি বা আপনার স্বাদ অনুযায়ী, আর এখানে নিয়েছি আমি সেদ্ধ আলু 1 কাপ, চিনি পরিমাণ মতো, ধনেপাতা নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে পেঁয়াজ নিয়েছি আমি 1.5 কাপ, আর টমেটো সস আছে এখানে 2 টেবিল চামচ আমি নিব, আর অয়েলটা নিব আমি 1.5 কাপের জন্য 3 টেবিল চামচ, আর ভাজার জন্য লাগবে। আর হ্যাঁ, ডোটা তৈরি করতে লাগছে আমাদের পানি। ওকে, আমরা চলেন প্রসেসিং এ চলে যাই। প্রথমে কি করছি? ফার্স্টে আমি ডোটা তৈরি করব, তো আমি কিছু ময়দা একটু উঠিয়ে রাখি বেলার জন্য। আচ্ছা। এখানে আমি 1.5 কাপ মতো ময়দার ডোটা করব। 1.5 কাপে মোটামুটি আমাদের 6টা হয়ে যাবে পিঠা। আচ্ছা, এখন আমি এর মধ্যে আমি ফার্স্টে লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, যে যেমন চামচ লাগবে, হ্যাঁ চামচ লাগবে। আমি একটু চিনি দিব, এটা টেস্টের জন্য 1/2 চা চামচ মতো আমি এখানে চিনি দিচ্ছি, তাতে টেস্ট বাড়ে। হ্যাঁ, একটু বিশেষ করে টেস্ট বাচ্চাদের বাড়বে। জন্য। আর অয়েলটা আমি দিব 3 টেবিল চামচ 1.5 কাপে। আচ্ছা, ফার্স্টে আমি একটু এটা সুন্দর করে মাখিয়ে নিই। আমি এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করব, তাহলে আমাদের ডোটা সফট হবে। পানিটা আগে গরম করা থাকবে? হ্যাঁ, হালকা কুসুম গরম। আচ্ছা, আমি অল্প অল্প দিয়ে আগে দেখব, খুব বেশি আমি নরম করব না, আবার খুব যে শক্ত হবে আমাদের ডোটা সেটাও না। একটা ক্রিসপিনেসটা যেন থাকে, ঠিক সেভাবে আমরা করব। সামিয়া, জি। বাসায় কে কে আছে? ক ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। তুমি কোন স্কুলে পড়ো? ম্যাপলিফ ইন্টারন্যাশনাল। ম্যাপল লিফ তো মনে হয় ধানমন্ডিতে। হ্যাঁ। আন্টির আগে তোমাকে কখনো বানিয়ে খাইয়েছেন কিছু? হ্যাঁ, চিকেন রিং পিঠা আমার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগে? আর কি কি ভালো লাগে আন্টির বানানো? পাস্তা, কেক, অনেক বাবা। আইটেম। আচ্ছা, আমাদের চুলাটা জ্বালানো লাগবে, কারণ আমাদের চিকেনের মানে এটার যে পুরটা ওইটা আমরা রেডি করব। আগে রেডি করে আমি জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমরা আসলে এটা রেস্টে 15 থেকে 20 মিনিট রাখলে এটা খুব সুন্দর একটা আসবে, তো আমরা এটা রেস্টে রেখে পুরটা তৈরি করে ফেলব। ঠিক আছে, তাহলে তাসনিম বলো যেটা এখন বানালো সেটার কি অবস্থা? আমরা সবসময় কিন্তু চাই যে আমাদের যে ট্রেডিশনাল যে খাবারগুলো আছে এর মধ্যে কিন্তু পিঠা অন্যতম একটি খাবার। তো আমি সবসময় বলি যে বাচ্চাদেরকে আমাদের ঐতিহ্যবাহী যে রান্নাগুলো আছে সেগুলোর সাথে কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে মায়েদেরকে। সুতরাং আমি কিন্তু বাচ্চাকে পিঠার মাধ্যমেও চিকেনটা খাওয়াতে পারি, এবং পিঠা যে আমাদের দেশের একটা ট্র্যাডিশন, এটা যেন বাচ্চারা এর সাথে পরিচিত। 1 সেকেন্ড, পাতিল কিন্তু গরম হয়ে গেছে। এখন তাহলে এটা আমরা রেস্টে রেখে দিই। হ্যাঁ, আর পিঠা টেস্টে এটা পাঠান। আমরা রেস্টে রেখে দিই, এবং টেস্ট করার জন্য আমরা এখন চিকেনটা করে ফেলি। তেল ঢালবো না? পুরটা হ্যাঁ অবশ্যই। ফার্স্টে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো অয়েল দিচ্ছি, পুরটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ মতো, তেলটা কি গরম হয়েছে নাড়িয়ে দিই। এটা নেন। আচ্ছা, এটা শরীফ Thank মেলামাইনের you. বেশি হ্যাঁ টেকসই অবশ্যই। আচ্ছা, আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করেছেন। আপনার বুয়াটা ভালো।
বাচ্চারা কিন্তু দেখবা যে পেঁয়াজ খেতে চায় না, কাঁচামরিচ খেতে চায় না। ইভেন ওদেরকে যদি তুমি একটা ডিম অমলেট করে দাও বা যেই খাবারটাই দাও না কেন, পেঁয়াজগুলো বেছে বেছে ফেলাবে, কাঁচামরিচগুলো বেছে বেছে ফেলাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস। পেঁয়াজে কিন্তু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য, অনেক মিনারেলস রয়েছে যেগুলো কিন্তু বাচ্চাদের হেলথের জন্য বেশ ভালো। রাইট রাইট রাইট। পেঁয়াজটাকে আমরা একদম লাল করে ফেলবো? না, একদম লাল করব না, এটা হালকা একটা গোল্ডেন ভাব আসলে আমরা মানে পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর আমরা চিকেনটা আর বাকি উপকরণগুলো দিয়ে দিব। হ্যাঁ, চিকেনটাকে আগে ভেজে নিয়েছেন? চিকেনটা আমার বলা হয়নি, সেদ্ধ চিকেন বলেছি, মানে চিকেনটা আমি আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আচ্ছা, দেখেছেন আমার এরপরে মনে আমি হয়েছে ছোট দেখে। ছোট, না আমি বলেছিলাম সেদ্ধ চিকেন। আচ্ছা, পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, তো আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলো নরম করব? হ্যাঁ, একটু নরম করব, খুব বেশি না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবার আমি সেদ্ধ চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন, ফিশ দিয়েও করতে পারি, ফিশ দিয়ে, সবজি দিয়ে। পটেটো ম্যাশ দিয়ে দিচ্ছেন? টেস্ট আমি দিয়ে দিচ্ছি। কতটুকু দিচ্ছেন? এটা 1 কাপ, মানে আচ্ছা। চিকেনটাও 1 কাপ এবং পটেটোটাও 1 কাপ। আচ্ছা আচ্ছা, সমান অধিকার। সবার সমান অধিকার। এটা কতক্ষণ নাড়বেন? হ্যাঁ, কিছুক্ষণ নাড়তে হবে। আচ্ছা, তাহলে আমি একটু অডিয়েন্সের কাছে যাই। দর্শক বন্ধুরা, নাড়ানাড়ি চলুক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ অ্যাপ্লায়েন্সে বিরতি পর দেখা হচ্ছে। বিরতি পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মালামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ অ্যাপ্লায়েন্স। আজকে আছে সামি এবং তার আন্টি। কতটুকু হলো আন্টি? হ্যাঁ, মোটামুটি নাড়ানাড়ি শেষ, এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে দিচ্ছি আদা ও রসুন গুঁড়া 1 চা চামচ। হ্যাঁ, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, যে কোনো টুথপেস্টও ব্যবহার করতে পারবো? আদা রসুনের পেস্ট। ও আচ্ছা। আচ্ছা, আমরা এখানে সাদা গোলমরিচ পাউডারটা ইউজ করেছি, চাইলে ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর আমি দিচ্ছি জিরার পাউডারটা। এগুলো তো মানে সব হোমমেড? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই বাসায় করা। আর গরম মশলা পাউডারটা আমি দিচ্ছি 1/2 চা চামচ। হাফ চা চামচ? চাচা বের হয়ে যায়। আচ্ছা, লবণ দিচ্ছি পরিমাণ। হ্যাঁ, চাচিকে আসলে একটু করা হচ্ছে। আর সামান্য চিনি দিচ্ছি, এটাতে টেস্ট বাড়বে। আচ্ছা, এখন আমরা এটাকে মিলিয়ে নিই। আবার নাড়াচাড়া করব? হ্যাঁ, অবশ্যই। তুমি কি পারো? সামিয়া কি বানাতে পারো? ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতা দিচ্ছেন? কি পারো? নুডলস? হ্যাঁ। ওয়াও। চুলাটা বন্ধ করে দিচ্ছি, অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি ডোটা বেলে ফেলবো, রুটিটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ডোটা সুন্দর সফট হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখেই খুব ভালো লাগছে। রেস্টে রেখেছিলাম এজন্য। আচ্ছা, এখন আমরা রুটিটা আমরা একটু পাতলাই বেলবো, খুব বেশি মোটা বেলবো না, যেন একটা ভাঁজ করতে সুবিধা হয় সেটাই। আচ্ছা, মোটামুটি আমাদের 6টি হয়ে গিয়েছে। আমি একটু একটু করে বেলে ফেলি। তুমি এটা পারো? এটা বানাতে পারো? আমি ডো মানে বানাতে পারি, কখনো ট্রাই করনি, বাট দিলে পারবে? হ্যাঁ। তাহলে আন্টি সরেন, হ্যাঁ, সামিয়া করুক। আচ্ছা থাক, আন্টির কাজ করুক, সামিয়ার কাছ থেকে আমরা কিছু একটা শুনি। কবিতা, গল্প, ও খুব সুন্দর কবিতা, গান এগুলো পারে। বাহ, তাহলে কি আমাদের একটা গান শোনাবে? চলো এখানে চলে আসো, যাতে তোমার বন্ধুরা তোমাকে ভালো করে দেখতে পারে। এর পুরটা নিয়ে নিচ্ছে। কথা বলা যাবে না। ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তরিনি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বাহ 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 বাহ, দারুণ। কত দূর হলো? খেতে পারবো এখন? হচ্ছে, তবে অয়েল তেল গরম করতে হবে। যেহেতু ডিপ ফ্রাই, তো একটু তেলটা বেশি দিতে হবে। আচ্ছা, ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে। আপনি শেষ করেন রুটি বেলে, মজা লাগবে খেলে।
তুমি আর কি কি পারো বানাতে নুডলস ছাড়া? নুডলস পারি, ডিম পারি। আমি ডিম ভাজতে পারি, ডিম পারি না। ওর রান্নার প্রতি অনেক আগ্রহ, সে বিভিন্ন বড় হলে ধরনের হাসিনা জিনিস- হবে? হাসিনা আনসার আনসার হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এটাকে ফোল্ড করে ফেলবো। হুম। আচ্ছা, আর এখানে একটু আমি পানি দিয়ে নিচ্ছি যেন সুন্দর করে এটা জোড়া বসাতে লাগে। পারি। হ্যাঁ, জোড়া লাগে। এটা আমরা একটু চেপে ফোল্ড করে দিব, কারণ এটা না হলে তেলে দিলে আবার খুলে যেতে পারে। বাচ্চাদেরকে চিকেন খাওয়ানোর খুবই ভালো একটা প্রসেস হচ্ছে এই রিং পিঠে, যে একেবারে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং তেল থেকে আমরা ফ্যাটটা পাচ্ছি, ভিটামিন সি, সব একটা টোটাল একটা নিউট্রিশিয়াস একটি খাবার, সেই সাথে আমাদের ট্রেডিশনাল একটি খাবার হচ্ছে। আপু, আমার তো মনে হয় এটা সবজি দিয়েও করা যায়। হ্যাঁ, সবজি দিয়ে, তারপর হচ্ছে ফিশ দিয়ে করতে পারবেন, আবার বিফ দিয়ে, মানে যে সবকিছু যেমন দিয়ে। পছন্দ করে। হ্যাঁ, আমার কাছে খুব, মানে এই রেসিপিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কারণ আসলে আমাদের এখানে যেসব গেস্টরা আসেন প্রত্যেকটা আইটেমই আমার কাছে মনে হয় খুবই স্পেশাল এবং ডিফারেন্ট, Unique। আর সবচেয়ে বড় কথা ইন্টারেস্টিং। আমার একটা প্রবলেম হয়, আমি আগেও বলেছিলাম, আমি এখানে দেখে খুব উৎসাহিত হই যে বাসায় গিয়ে এটা ট্রাই করবো, বাসায় গিয়ে ভুলে যাই আইটেমটা কি ছিল। পরে একুশে টেলিভিশনের আমার ইউটিউব ওয়েবসাইটে গিয়ে আমার আবার ভিডিওটা দেখে তারপর আমি হ্যাঁ, অনেকেই কিন্তু ইউটিউব থেকে দেখে পরে আবার আমাদেরকেও বলে। এটা একটা সুবিধা ইউটিউব চ্যানেলে থাকার কারণে, রেসিপিগুলো বারবার ট্রাই করতে পারছে সবাই। আসলে বাচ্চারা ওই লুকটা বেশি দেখে, কালারফুল কিনা এবং ডিজাইন কেমন। আমরা তো বলি যে আমরা আসলে মুখ দিয়ে খাই, কিন্তু কথাটা ঠিক না। ফার্স্টে আমরা চোখ দিয়ে খাই, প্রথমে Then দর্শনধারী পরে গুণবিচারী। হ্যাঁ, এটাই। তো আমরা যদি সেম জিনিসই, পিঠার কিন্তু অনেক রেসিপি আছে, একটু যদি ডিফারেন্ট করি তখন বাচ্চারাও আগ্রহ হয়। এবং আমাদের যে ট্রেডিশনাল ফুড তুমি যেটা বলছিলে, সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে আনতে পারি যদি একটু ফিউশন করে নতুনভাবে প্রেজেন্ট করি বাচ্চাদের কাছে। এবং যেহেতু আমাদের প্রোগ্রাম হচ্ছে মজার টিফিন চাই, আমি কিন্তু প্রতি পর্বেই বলি যে হচ্ছে বাচ্চাদেরকে খাবারটা শুধু নিউট্রিশিয়াস হইলেই হবে না, বাচ্চারা যেন খাবারের দিকে আগ্রহ প্রকাশ করে, দেখতে সুন্দর হইতে হবে, ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট টাইপ খাবার বাচ্চাদেরকে দিতে হবে। যেমন দেখেন, চিকেন দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম খাবার তৈরি করছি, চিকেন দিয়ে কিন্তু পিঠাটা হচ্ছে। আর একটা ভালো জিনিস দিক আমি যেটি দেখলাম, সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু স্পাইসেস বা বিভিন্ন ধরনের আমাদের দেশীয় যে মশলাগুলো আছে এগুলোও খেতে চায় না, বলে যে এদের এই আদা রসুনের স্মেলটা বাচ্চাদের ভালো লাগে না। এটা কিন্তু ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে এবং ক্যালোরিজ একটা ফুড, হাই ক্যালোরিজ একটা ফুড। এই রেসিপিতে কিন্তু সব ধরনের মশলা ইউজ হচ্ছে এবং এটা কিন্তু বাচ্চাদের হজমের জন্য বেশ ইফেক্টিভ। আর এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, এমন কিছু না যে অনেক সময় ধরে আমাদের মেরিনেট করা লাগছে বা কি, কারণ চিকেনটা কিন্তু সেদ্ধই ছিল। হ্যাঁ, এই জন্য এটা দ্রুত হয়ে যাবে। আর রুটিটা যদি আমরা একটু পাতলা বেলি তাহলে ফ্রাইটাও সুন্দর হবে, কাঁচা জিনিসটা আর থাকবে না। হ্যাঁ, ক্রিস্পিটা থাকবে, যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো। ইজি। আবার যেসব বাচ্চারা ধরো এমনি সালাদ টালাদ পছন্দ করে, তো সালাদ দিয়েও কিন্তু ডেকোরেশন করে এটা দেওয়া যাবে, ওরা মজা করে খাবে। আচ্ছা হাসিনা আপু, এই যে আপনি যে পিঠাটা বানালেন, এমন করেও তো আমরা স্টোর করে রাখতে পারি না ফ্রিজে? হ্যাঁ, সেটা আমি বলতামই। এটা হচ্ছে আমরা ফ্রোজেন করে রাখতে পারি 3 মাস। আচ্ছা। হ্যাঁ, এটা একদম সুন্দর থাকবে, জাস্ট বের করে আধা ঘন্টা পরে আমরা এটা ডিপ ফ্রাই করতে পারি। আচ্ছা 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 আচ্ছা। যে কোনো একটা এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট, হ্যাঁ, আগে এটাকে আগে ডিপ করে শক্ত করে তারপরে এয়ারটাইট বক্সে আমরা এটা 3 মাস রাখতে পারবো। এটাই সর্বোচ্চ। হ্যাঁ, দিয়ে দাও। তাহলে আমরা এগুলো দিয়ে দিই। এটা ফার্স্টে ফুল আছে, তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা যখন এই যে এখন দিচ্ছি, এখন মিডিয়াম লো হিটে আমরা এটাকে ভাজবো যাতে ভিতরে তেলটা যায় এবং কাঁচা না থাকে। আমি বাকিগুলো করে ফেলি, আপনি ওটা একটু দেন। আচ্ছা। এই রেসিপিটা কিন্তু দেখো বাচ্চাদের টিফিনে আমি দেই বা হচ্ছে বাচ্চাদেরকে আমি নাস্তা হিসেবে দেই, এটা একটাই বাচ্চাদের জন্য যথেষ্ট, কারণ এই একটা পিঠা থেকে কিন্তু প্রায় 350 থেকে 400 ক্যালোরির মতো পেয়ে যাচ্ছে বাচ্চারা। রাইট। ওকে, তাহলে বিরতিতে যাই। দেখছো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। বিরতির পরে কিন্তু খাবো এবং তোমাদের জানাবো কেমন হয়েছে, তাই কোথাও যাবে না, আমাদের সাথেই থাকো। দেখা হবে বিরতির পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। সুন্দর একটা গন্ধ এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটু দেখেন না, আমার তো মনে হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ফ্লেভারও সুন্দর। আমরা এটা উঠিয়ে ফেলি। হ্যাঁ, আমি একটা ডিশ দিয়ে দিচ্ছি। এই শরীফ মেলামাইনের সুন্দর সুন্দর ননস্টিক পাতিলে এই পিঠাগুলো বানালে ওগুলো নিচে আর লেগে যাবে না, আর খুবই টেকসই।
চুলাটা দেখেছো সামিয়া? এই চুলাটা কিন্তু শরীফ হোম অ্যাপ্লায়েন্সের, নাও খুব কালারফুল। তোমার সুন্দর লেগেছে? হ্যাঁ তোমার বিয়েতে হবে দিতে আপু? বলবো তোমার হ্যাঁ বাবাকে। হবে। আর ওই সসের ইয়েটা আছে। হ্যাঁ দিচ্ছি। এই যে সস এখানে না না উল্টে দেবো? আগের ঘটনা যদি ঘটে যায়। ও আচ্ছা, সমস্যা নেই। অতিরিক্ত তেলটা কিন্তু টিস্যুতে সক করে নেবে, ওটা আরো ভালো হবে। হ্যাঁ, আরেকটা কথা না বললেই না, আমরা কিন্তু নামানোর আগে চুলাটার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, মানে তেলটা কিন্তু পিঠা থেকে বের হয়ে এসেছে, তখন আমরা এটাকে উঠিয়েছি। So, আচ্ছা, এর নামানোর মধ্যে- আগে চুলাটা বাড়িয়ে দিলে হ্যাঁ, তেলটা বেরিয়ে যায়। বেরিয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এই যে হয়ে গেল আমাদের মজাদার রিং পিঠা। রিং পিঠা পুরো হাত ঢুকে যাবে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. এই যে তোমরা দেখো এখানে খুব মজার, আমরা এখন ট্রাই করব ওটাকে টেস্ট করার জন্য। আর তোমরা যদি আমাদের অনুষ্ঠানে আসতে চাও কোনো মজার রেসিপি নিয়ে, তাহলে জলদি যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল মজার টিফিন চাই @ekushe-tv.com। এখন ইটস হাই টাইম টু টেস্ট ইট। সো আমরা এখন টেস্ট করব, টেস্ট করে আমাদের অডিয়েন্সকে জানাবো কেমন হয়েছে, ঠিক আছে? এটা পিরিচ লাগবে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। বিশাল বড়, বাচ্চারা কেমনে খাবে? আমি তো খেতে পারবো না পুরোটা। একটা খেলেই পেট ভরে যাবে। হ্যাঁ এটাই তো বলছি। চলো, আমার মনে হয় সসটা একটু উপর ঢেলে দিলে দেখতে ভালো লাগবে, তাই না? হ্যাঁ, কালারফুল হবে তাহলে। এটা তোমার জন্য, থ্যাংক ইউ। এটা আমার জন্য, এটা তোমার জন্য, ঠিক আছে? এখন আমরা টেস্ট করব, এমন একটা জায়গায় কামড় দিব যেখান থেকে আমি সবকিছু টেস্ট করতে পারবো। খুবই মজা। থ্যাংক ইউ। আর পিঠাটা একদম ক্রিস্পি হয়েছে তো, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে সামিয়া? অনেক মজা হয়েছে। হ্যাঁ, ক্রিস্পি অসাধারণ, ধনেপাতার একটা স্মেল আসছে, হ্যাঁ। কাঁচা মরিচের বিভিন্ন ধরনের মশলার, খুবই মজা Thank এক you. কথায়। এনিওয়ে ফ্রেন্ডস, আজ চলে যেতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও দেখাবে, নতুন কোনো অতিথি থাকবে, থাকবে নতুন নতুন খাবারের রেসিপি। তাহলে চলো আজ বিদায়, টাটা, টেক কেয়ার, বাই বাই।